আসলে তুলতে হবে। যদি দাঁড়িয়ে তোলা যায় তাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জি চুল তুললাম, জি ব্রাশও তুললাম, জি তুলে যে ঔষধের ভিতরে এটা করলাম, গোড়াসাও বলবো একটু বাইরে রাখবো, এই যে কিছু একটু বাইরে রাখতে হবে, এই যে একটু বাইরে রাখবো। এবার আমরা ওষুধটা এখনো গলিনি, একটু দেরি লাগবে। এখনো গলিনি। চুল কি আমরা ভিতরে দিয়েছি? হ্যাঁ, ওষুধের ভিতরে দিলাম, এই যে চুল দিলাম। আচ্ছা, জি জি জি, দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে। একটু এই যে বের করে রাখছি মুখ। জি জি, এটা কি পদ্ধতি স্যার? এটাকে বলে হেয়ার ট্রান্সমিশন। হেয়ার ট্রান্সমিশন। রোগীকে জি ঔষধ না খাওয়িয়ে জি, চিকিৎসা করা যায়, রোগী সুস্থ হয় এই সিস্টেম। রোগী যেখানেই থাকুক না, তার একটা চুল থাকলেই হবে। হ্যাঁ, রোগী যদি অনেক দূরে থাকে, আমি যশোর পর্যন্ত এটা দিছি, রোগী যশোর, এখান থেকে চিকিৎসা দিয়েছি। আচ্ছা এটা হয়তো অনেকের বিশ্বাস হবে না, এটা কোন ম্যাজিক, আসলে ম্যাজিকের কিছু নাই। এটাকে হেয়ার ট্রান্সমিশন পদ্ধতি বলে, ডিএনএর মাধ্যমে নাকি এটা কাজ হয়। আচ্ছা আচ্ছা, ওষুধ গলে গেছে, এখন আমরা ঝাঁকি দেবো। জি। বারোটা ঝাঁকি দিলাম, 12টা, আচ্ছা। 12টা ঝাঁকি দিয়ে এই যে এই পাশে রাখলাম। জি, দেখা যাক রোগীর ব্যথা কতটুকু সময়ের মধ্যে কমে। রোগীর সামনে আছে, রোগী বসে আছে, আমাদের ছাত্র, 3য় বর্ষের ছাত্র হাফেজ মাওলানা শাহরুল ইসলাম, আর আমাদের স্যার ডাক্তার জহিরুল ইসলাম স্যার, তার 2য় চেম্বারে, আমরা কলেজের নিচে চেম্বারে বসে আছি। আমাদের হেয়ার ট্রান্সমিশন আমাদের পরীক্ষা চলছে। এটার ভিতরে আমাদের একটি 50 সহস্রমিকের যে ঔষধ, এখান থেকে আমরা 1 পিচ আমরা এটার ভিতরে দিয়েছি এবং সাথে চুল দিয়েছি। চুলটা এখন এর ভিতরে গলার পরে 12টা ঝাঁকি দেওয়া হয়েছে। ঝাঁকি দেওয়ার পরে আমরা এখন ঔষধ এখানে, রোগী এখানে, রোগীর নগদে ঔষধ না খাওয়ে আমরা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, রোগীর ব্যথা কমে কিনা, উপশম হয় কিনা। যে আলহামদুলিল্লাহ, আমরা এই ডাক্তার তো মূল বিষয় না, বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা রোগীকে রোগ ভালো করবে। তবে আমাদের লক্ষণ ভিত্তিক যে ট্রিটমেন্টটা, সেটা করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। দিয়া অনেক সময় রোগী যদি দূরেও থাকে, আর যদি ওই রোগীর চুল থাকে, সেক্ষেত্রে এই ট্রিটমেন্টটা করে দেওয়া যায়, ইনশাল্লাহ এতে সফলতা আসে। স্যার, এখানে কত মিনিট আনুমানিকটা? 2 মিনিটের মধ্যে বোঝা যায়। আপনি আগের থেকে কি আপনার ব্যথা কম মনে হচ্ছে? আগে কি করলে ব্যথা লাগতো, এখন সেগুলো করেন, দেখেন আগের থেকে ব্যথা কম লাগছে কিনা। আপনি যে অবস্থায় ছিলেন তার থেকে ব্যথা কম লাগছে কিনা? সেরকম তুলনামূলক বোঝা যাচ্ছে না। আগে কি করলে ব্যথা বুঝতেন যে এরকম ব্যথা? এমনি তো হাঁটাচলা করতে জামা ঘাস লাগলে তো এখনো জামার ঘাসে দিয়ে দেখেন, একটু কম লাগছে। কম লাগছে? কম লাগবে, অবশ্যই কম লাগবে। স্যার, আমরা ওষুধটা কি দিয়েছি? আমরা ওষুধ দিয়েছি এখানে হিপার সালফার। হিপার সালফার, আচ্ছা আমি আরো 10টা ঝাঁকি দিচ্ছি। আচ্ছা। দ্রুত কাজ করার জন্য আরো 10টা ঝাঁকি দেওয়া। আরও 10টা, তাহলে আমাদের 10টা